বাজান, চারটা ভাত খাওয়াইবা? আমার না অনেক খিদা লাগছে। আল্লাহ তোমার অনেক ভালো করুক। এই মিয়া, আপনি ভিক্ষা করে জায়গা পান না? দেখতেছেন না ভাত খাইতেছি, খাওয়ার মাঝে আপনি এসে ভিক্ষা চাইতেছেন। আরে আপনি এইখান থেকে জানতো, দুপুরবেলা খাবারটা মেশে ডিস্টার্ব করেন না। যান এখান থেকে, সরেন। বাজান, আমি 2 দিন ধরে কিচ্ছু খাই নাই। খিদায় আমার পেটটা চুচু করতেছে। আমারে কটা ভাত খাওয়াও না বাজান? শুনেন চাচা, আপনি মুরবি মানুষ দিকে এখন পর্যন্ত কিছু বলি নাই। আপনি এখান থেকে যান বলছি। আর একটা কথা বললে গার ধাক্কা দিয়ে বের করে দিব। যান এখান থেকে, সরেন। বাজান, আমার চারটা ভাত খাওয়াইবা? আমার অনেক ক্ষুধা লাগছে। চাচা, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক ক্ষুধার্ত। সমস্যা নাই, আপনি বসেন, আপনাকে আমি ভাত খাওয়াচ্ছি। আচ্ছা বাজান, ঠিক আছে, বসতেছি। চাচা, আপনি এখন বলেন আপনি কি দিয়ে ভাত খেতে চাচ্ছেন? বাজান, না, আমার তো মনটা চাইছিল গরু মাংস দা ভাত খামু। ছেলেটার যা অবস্থা, মনে হয় ছেলেটার কাছে টাকা নাই। ছেলেটা তো ডিম আর ডাল দিয়ে ভাত খাইতেছে। আমার গরুর মাংস দা খাওয়া দাওয়া ঠিক হইব না। বাজান, তুমি যা দিয়া খাওয়াইবা আমি তাই দিয়েই খাবো। না চাচারা, বুঝতে দেওয়া যাবে না। আমার কাছে যে অল্প কিছু টাকা আছে, আমার কাছে যে কয়েক টাকা আছে, আমার মেয়েটার জন্য বই আর খাতা কিনে নিয়ে যাইতে হবে। আল্লাহ, তুমি আমাকে এ কোন পরীক্ষার মধ্যে ফালাইলা? কি বাজান, তুমি মনে মনে কি চিন্তা করতাছো? না চাচা, আমি কিছু চিন্তা করতেছি না। তাহলে আমি এক কাজ করি, আপনার জন্য গরুর মাংস অর্ডার দিই, আপনি গরুর মাংস দিয়ে ভাত খান। না না বাবা, আমি গরুর মাংস খামু না, আমার অ্যালার্জি আছে। তুমি আমারে ডিম দিয়েই ভাত খাওয়াও। আচ্ছা চাচা, ঠিক আছে। আপনি যেহেতু ডিম দিয়ে ভাত খাইবেন, আমি ডিম দিয়ে অর্ডার দিতেছি। এ ভাই, আমার চাচার 1 প্লেট ভাত দেন ডিম দিয়া। চাচা, এই ডিমটা দিয়ে আপনি পেট ভরে ভাত খান, আর ভাত খেয়ে আমার জন্য দোয়া করেন আল্লাহর কাছে। তবে বাজান, তোমার জন্য আল্লাহর কাছে মন বইরে দোয়া করুন। বাজান, একটা কথা কমু, যদি কিছু মনে না করো। সমস্যা নাই চাচা, বলেন। বাজান, তুমি কি কাজ করো আর তোমার বাসায় কে কে আছে? চাচা, এই দুনিয়ায় আমার তেমন কেউ নাই। বাসায় আমার ছোট্ট একটা পিচ্চি মেয়ে আছে। তবে চাচা, আমার এই পিচ্চি মা মরাটা মেয়েকে নিয়ে আমি অনেক সুখেই আছি। চাচা, আপনি কাজের কথা বললেন না, আমি ছোট্ট একটা চাকরি করি। তবে সেই চাকরিটা আর বেশি দিন করব না, আমার ভালো লাগে না। ভাবতাছি একটা ব্যবসা করব। তবে চাচা, একটা সমস্যা কি, হাতে তেমন টাকা পয়সাও নাই, সেই জন্য আমি ব্যবসাটা শুরু করতে পারতেছি না। বাজান, তা কি ব্যবসা করতে চাও বলো তো একটু শুনি। দেখি বাজান, তোমার জন্য কিছু করতে পারি কিনা। তেমন কিছু না চাচা, একটু টাকা পয়সা হইলে একটা মুদির দোকান দিতাম, আর দোকানটা দিলে নিজের মতো করে চালাইতে পারতাম, আর বাড়িতে আমার ছোট্ট মেয়েটারেও সময় দিতে পারতাম। ইচ্ছা থাকলে কি হবে চাচা, আমাদের মতো গরিবদের স্বপ্ন কখনোই পূরণ হয় না। বাবা, এই নাও, এখানে 2 লাখ টাকা আছে। বাবা, তুমি যেভাবে গরিব মানুষের সাহায্য করো, এই টাকাটা একমাত্র তুমি পাওয়ার উপযোগী। ধরো বাবা, এই টাকা দিয়া তুমি তোমার স্বপ্ন পূরণ করো। চাচা, এতগুলো টাকা কোথায় থেকে আপনার কাছে আসলো? আমি তো কিছুই বুঝতেছি না। বাবা, আমি ভিক্ষুক না, আমার কোনো সন্তান নাই। তাছাড়া আমার অনেক সম্পদ, অনেক টাকা পয়সা আছে। আমার এই টাকাগুলো একজন সৎ মানুষকে দিতে চাইছিলাম। আমার মনে হয়েছে তুমি একজন সৎ মানুষ, তাই এই টাকাগুলো তোমাকে দিলাম। চাচা, সত্যি এবার আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারবো। বাবা, তুমি একটা কথা মনে রাখবা, তুমি সব সময় গরিব দুঃখীরে সাহায্য ও সহযোগিতা করবা, তাহলে তুমি জীবনে ভালো কিছু করতে পারবা। আল্লাহ তোমার অনেক ভালো করুক। হে আল্লাহ, আপনার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি আমি। আল্লাহুম্মা আমিন। ও শিট, এই লোকটারে আমি 1 প্লেট ভাত খাওয়াইলে টাকাটা আমি পাইতাম। ইস, আসলে ভাগ্যটা আমার অনেক খারাপ।
ক্ষুধার্ত ব্যক্তিকে আহার দিলে আল্লাহ ওই ব্যক্তিকে অনেক পছন্দ করে। তাই বলে কি কেউ যদি আপনার কাছ থেকে কিছু খেতে চায়, আপনার সামর্থ্য অনুযায়ী তাকে খাওয়ায় দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।